সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডটি দেখার জন্য। আজকের পর্বে আমি ফাজি ব্রাউনি কিভাবে তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব। ব্রাউনিতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন, আমিও অনেক বেশি পছন্দ করি। আমার বাচ্চারাও কিন্তু এই চকলেট ব্রাউনিটা অনেক বেশি পছন্দ করে। বানানো অনেক সোজা। চলুন দেখে নিই কীভাবে চকলেট ব্রাউনি তৈরি করতে হয়। প্রথমে আমি যে মোল্ডে ব্রাউনি বেক করব তাতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন তেলটাকে পুরো মোল্ডের মধ্যে ব্রাশ করে নিতে হবে। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিব। আপনাদের কাছে বেকিং পেপারটা যদি না থাকে তাহলে আপনারা লেখালেখির যে কাগজ আছে সেটাও দিতে পারবেন। তারপর মোলটাকে আমি একটা পাশে সরিয়ে রাখবো। এখানে আমি 200 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম বাটার আর নিয়েছি 1/4 কাপ দুধ। এখন এই তিনটা উপকরণ আমি 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। 1 মিনিট আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি চকলেট, বাটার আর দুধটাকে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটা সাইডে রেখে দিব। এটা আমরা ব্রাউনি ব্যাটারে ইউজ করব। আমি এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি। তো চকলেটের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে সরিয়ে রেখে ব্রাউনির জন্য ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি 2টা ডিম নিয়েছি আর ডিমগুলোকে অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। 1 কাপ চিনি আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না ডিমের এই হলদেটা ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসে এবং চিনিটা পুরোপুরি গলে যায়। একবারে চিনিটা না দিয়ে আমি ধাপে ধাপে চিনিটা অ্যাড করছি আর বিট করছি। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট বিট করলেই দেখবেন যে ডিমের এই হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে আর একটু ঘন হয়ে আসবে। 7 মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিমের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে আর হলদেটে ভাবটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুধ, বাটার আর চকলেটের মিশ্রণটা। এটা এখন নরমাল তাপমাত্রায় আছে, পুরোটাই দিয়ে দিতে হবে এর মধ্যে। পুরোটা দিয়ে দেওয়ার পর আমরা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিম আর চিনির মিশ্রণের সাথে চকলেটের মিশ্রণটা। তো আমি 1 থেকে 2 মিনিট একটা হ্যান্ড হুইক্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে শুকনা উপকরণ অ্যাড করব। মিশিয়ে নেওয়া শেষ, এবার আমরা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা একসাথে দিচ্ছি না। সামান্য 1 চিমটি নিয়েছি লবণ আর 1/4 কাপ কোকো পাউডার। এখন আলতো হাতে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর ময়দাটাকে আমি 2 বা 3 বারে এখানে অ্যাড করব। আর আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এই পর্যায়ে। যদি দেখেন আপনাদের ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা নর্মাল তাপমাত্রার দুধ বা পানি ইউজ করতে পারেন 1/4 কাপ পরিমাণ। ব্রাউনি ব্যাটারটা বেশ ঘনই হয়। এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এরকম ঘন রাখতে হবে আমাদের ব্রাউনির জন্য ব্যাটারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এটার পরিবর্তে আপনারা চকলেট এসেন্সও দিতে পারবেন যদি আপনাদের কাছে থাকে। এখন এই ভ্যানিলা এসেন্সটা আমরা ব্যাটারের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে। এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না, ব্রাউনিতে বেকিং পাউডারটা ইউজ করা হয় না। এবারে আমরা মোল্ডের মধ্যে ব্রাউনির ব্যাটারটাকে ঢেলে নিব। ব্যাটারটাকে ভালোভাবে মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পরে চারপাশে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। এখানে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি মিডল রেখে
30 থেকে 40 মিনিটের জন্য আমাদের এই ব্রাউনিটাকে বেক করে নিব। আর এর মধ্যে দেখবেন আমাদের ব্রাউনিটা পুরোপুরি হয়ে যাবে। তো 40 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ব্রাউনি পারফেক্টভাবে বেক করা হয়ে গিয়েছে। মোল্ড থেকে এখন বের করে নিয়েছি। এখন আমরা যেটা করব, বাটার পেপারটা সরিয়ে নিব। আমাদের ব্রাউনি কিন্তু পারফেক্টভাবে বেক হয়েছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখনও গরম আছে, আমি গরম গরমই ওভেন থেকে বের করেছি। চারপাশের অসমান অংশগুলো কেটে ফেলে দিতে হবে। চারপাশের অসমান অংশগুলো কেটে আমি ফেলে দেওয়ার পরে ছোট ছোট 4 টুকরা করে ব্রাউনিটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি স্কয়ার শেপ করে রাখছি। যে অসমান অংশগুলো কেটে দিয়েছি সেগুলো কিন্তু ফেলে দিবেন না, সেগুলো কিন্তু খাওয়া যাবে। তো আমাদের ব্রাউনি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেক হয়েছে। একদম পারফেক্ট ব্রাউনি তৈরি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি যে কোনো ভিডিও যদি আপলোড দিই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন।